আজ দেশের সংবিধান দিবস আর এই সংবিধান দিবসকে কেন্দ্র করে গোটা দেশের নানান অনুষ্ঠান হচ্ছে। গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য এর ব্যতিক্রম নয়। আজ সকাল থেকেই সংবিধান দিবসকে কেন্দ্র করে রাজধানীর উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হচ্ছে এই শোভাযাত্রা, যা গিয়ে পৌঁছবে রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের আম্বেদকর মূর্তির পাদদেশে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য স্যারকে। স্যার, প্রথমেই দূরদর্শনের পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। যে জিনিসটা জানতে চাইব, আজকের যে এই সংবিধান দিবস, এর সার্থকতা কতটা হয়েছে এবং মূলত তাৎপর্য কী? আজকে আমরা সবাই জানি যে 26 নভেম্বর 1949 সালের এই দিনটিতেই ভারতবাসী গণপরিষদের মাধ্যমে এই সংবিধানকে গ্রহণ করেছিল, যার ঠিক 2 মাস পর থেকে অর্থাৎ 26 জানুয়ারি 1950 থেকে এটা কার্যকর হয়। সেই হিসাবে 75 বছর পূর্তি হয়েছে আমরা যে সংবিধান গ্রহণ করেছি। এই সংবিধান গ্রহণের একটা বিশেষ তাৎপর্য আছে। এই দিনটিতে আমরা সংবিধানের যে প্রস্তাবনা, যেটার উপর ভিত্তি করে পুরো সংবিধানকে বিচার বিবেচনা করা হয়, এই প্রস্তাবনাকে আমরা পাঠ করি সবাই। এই প্রস্তাবনার প্রত্যেকটা শব্দের একটা বিশেষ অন্তর্নিহিত অর্থ রয়েছে, যেগুলোর ভিত্তিতে আমাদের দেশ পরিচালিত হয়। এই দিক থেকে বিচার করলে এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। যে জিনিসটা জানতে চাইব, আজকের যে মূল অনুষ্ঠান, আমাদের যে সংবিধান দিবস পালন, মূলত কেন আমরা পালন করছি এবং কি বার্তা দিতে চাইছেন? মূলত আমাদের যে সংবিধান দিবস আমরা পালন করি, এটা 26শে নভেম্বর। যেহেতু 26শে নভেম্বর 1949-এ আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, তো এই দিনটিকে আমরা প্রতি বছরই পালন করি। আগে এই দিনটি আমাদের লর্ড ডে হিসেবে পরিচিত ছিল বা অবজার্ভ করা হতো। তো 2015 থেকে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন সরকার গঠন হয়, এরপর থেকে এই দিবসটিকে আমরা সংবিধান দিবস হিসেবে আমরা পালন করে আসছি। তো এই দিবসের তাৎপর্য হলো, আমরা যে ভারতবর্ষে আছি, রিপাবলিক যেটা আমাদের গঠিত হয়েছে এই সংবিধান গৃহীত হওয়ার মাধ্যমে, তো সেটার তাৎপর্য যে বিশাল। আমরা এই সংবিধান আমাদের হচ্ছে দেশের মূল আইনি ব্যবস্থার মূল কাঠামো। এটার উপর ভিত্তি করেই আমাদের দেশ চলছে। যত রকমের আইন তৈরি হয় সেটা সাংবিধানিক এই পরিকাঠামোর মধ্যেই তৈরি হতে হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে স্পোর্টস ডিরেক্টর সত্যব্রত নাথ এবং আইসিএ দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান নিয়েই কথা বলবো। স্যার, প্রথমেই জানতে চাইব, আজকে গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও এই সংবিধান দিবস পালন হচ্ছে, মূলত কি বার্তা দিতে চাইছেন, এর তাৎপর্য কী রয়েছে? দেখুন, আমাদের ভারতের যে সংবিধান, এটা বিশ্বের মধ্যে সব শ্রেষ্ঠ এবং বড় সংবিধান। এই সংবিধান 1949 সালের আজকের দিনে প্রস্তাবনা হয়েছিল। তো ঠিক তার 2 মাস পরে 1950 সালের 26শে জানুয়ারি এটা অ্যাডপশন হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহাশয়। কথা বলবো, জানবো আজকের এই যে সংবিধান দিবস, সংবিধান দিবসের মূলত কি বার্তা দিতে চাইছেন রাজ্যবাসীর কাছে। স্যার, দূরদর্শনের পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। যে জিনিসটা জানতে চাইবো, আজকের এই সকালটাই আমাদের রাজ্যের জন্য শুরু হচ্ছে সংবিধান দিবসের যে মূল বার্তা রয়েছে, সেই বার্তা নিয়ে এর তাৎপর্য এবং কি বার্তা দিতে চাই? দেখুন, আজকে আমাদের রাজ্যে না, গোটা দেশব্যাপী, গোটা ভারতবর্ষে আজকে সংবিধান দিবস পালন করা হচ্ছে। আজ থেকে শুরু হলো 1 বছর ব্যাপী, অর্থাৎ পুরো এই বছরটা, কারণ আমাদের সংবিধান গৃহীত হয়েছে 75তম বর্ষ এটা। তো 75 বছর উদযাপন গোটা বছর এখানে চলবে, সারা বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আজ এটার শুভারম্ভ হলো। এবং প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের গোটা দেশের সমস্ত যুবরা, আজকের দিনে নতুন প্রজন্ম যারা, সকলেই আমাদের এত সুন্দর সংবিধান, যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কথা বলার অধিকার দিয়েছে, এটা যেন সকলের মধ্যে আরও প্রচার প্রসার ঘটে, আরও যেন আমরা অনুভব করতে পারি আমাদের এই সুন্দর বৈভবশালী ভারতের সংবিধানকে। তার জন্য 1 বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটা পালন করা হবে। আর তার শুভারম্ভ আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে
শুরু হবে। স্যার, এই যে প্রভাত ফেরিতে এখন হাঁটবেন, সেখানে দেখা যাচ্ছে মূলত যুব এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা রয়েছে, কি বার্তা দিতে চাই? এটা যারা আয়োজন করছে এটা আমাদের যুব বিষয়ক মন্ত্রণালয় এবং NYK নেহেরু যুব কেন্দ্র এবং আমাদের NSS ভলেন্টিয়ার স্কাউট, এরা সকলেই মিলে, স্কুল দপ্তর সকলেই মিলে। তো অবভিয়াসলি এর জন্য এখানে যুবদের আপনারা অংশগ্রহণটা দেখছেন। এছাড়াও আমাদের বিধানসভাতেও, আমাদের সচিবালয়েও, সেখানেও আজকে অনুষ্ঠান পালিত হচ্ছে। গোটা দেশে বলতে পারেন আজকের এটাকে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে, আর বছর ব্যাপী চলবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। মূলত আমাদের যে অন্ন, বস্ত্র, বাসস্থানের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারটাকে আরও সচেতন করার জন্যই কিন্তু এই আজকের সংবিধান দিবসের মূল লক্ষ্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জানবো আজকের যে মূলত এই সংবিধান দিবসের তাৎপর্য এবং কি বার্তা দিতে চাইছেন। স্যার, দূরদর্শনের পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। যে জিনিসটা জানতে চাইব, আজকে এই যে দেশের দলিল সংবিধান দিবস, আমাদের সংবিধান দিবসের মূল তাৎপর্যটা কি, গোটা দেশের সঙ্গে রাজ্যে কী ধরনের অনুষ্ঠান রয়েছে এবং কি বার্তা দিতে চাইছেন? দেখুন, এই দিনটা সংবিধান দিবস আমরা সকলে জানি। এই দিনটা এই দেশের প্রতিটি মানুষের জন্য গৌরবের দিন এবং এটাকে মান্যতা দেওয়া, দেশের যারা এই সংবিধান রচিত করেছে তাদের প্রতি সম্মান দেওয়া, দেশের জন্য যারা স্বাধীন হওয়ার জন্য যারা জীবন বলিদান দিয়েছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং দেশের অগণিত মানুষের সংবিধানের প্রতি মর্যাদা এবং তার জন্য সচেতনতা বৃদ্ধি করা। এই জন্যে আজকে আমাদের বছরব্যাপী এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং আমাদের এই শাসনের প্রতিষ্ঠিত হওয়া এবং ব্যক্তি স্বাধীনতা এবং সেই সঙ্গে সমস্ত সকলের প্রতি যেখানে অর্থনৈতিক সাম্যতা এবং আমাদের ন্যায় বিচারের জন্য এই সংবিধান রচিত হয়। সবাইকে নিয়ে শুরু হচ্ছে আমাদের সংবিধান দিবসের পদযাত্রা। ফ্ল্যাগ অফ হয়ে গেল, আর এই মুহূর্তে কিন্তু যে সংবিধান দিবসকে কেন্দ্র করে যে পদযাত্রা, সেটা কিন্তু সূচনা হয়ে গেছে। আজ দেশের সংবিধান দিবস, আর এই সংবিধান দিবসকে কেন্দ্র করে সকাল থেকে যখন গোটা দেশের নানান অনুষ্ঠান হচ্ছে, তখন ত্রিপুরা রাজ্যেও কিন্তু সংবিধান দিবসের তাৎপর্য এবং বার্তা ছড়িয়ে দিয়ে পদযাত্রা শুরু হয়েছে। এই পদযাত্রায় হাঁটছেন রাজ্যের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ রাজ্যের ICA দপ্তরের অধিকর্তা থেকে আইন সচিব এবং রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে, NSS ইউনিটের ছাত্রছাত্রীরা এবং ক্রীড়া বিভাগের আওতায় যারা খেলোয়াড়রা রয়েছেন, যুবরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু একটা বার্তা নিয়ে হাঁটছেন। আমাদের নিজেদের যে অন্ন, বস্ত্র, বাসস্থানের মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারকে আরও সংগঠিত করা কিন্তু এই সংবিধান দিবসের মূল বার্তা। সংবিধান দিবসের শুরুটাই কিন্তু সকাল থেকে যখন উমাকান্ত ময়দান থেকে র্যালি শুরু হয়েছে, এই র্যালিতে কিন্তু উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় এবং ICA দপ্তরের অধিকর্তা, স্পোর্টস দপ্তরের অধিকর্তা সহ রাজ্যের আইন সচিব এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের যে NSS ইউনিটগুলি রয়েছে, সেই ইউনিটের প্রতিনিধিরা এবং ত্রিপুরা রাজ্যের পাশাপাশি বহির্রাজ্য অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই র্যালিতে হেঁটেছেন এবং এই র্যালি উমাকান্ত ময়দান থেকে সংগঠিত হয়ে রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদে এসে শেষ হয়েছে এবং এখানে এসেই কিন্তু রাজ্যের মাননীয় মন্ত্রী শপথ বাক্য পাঠ করেন, অর্থাৎ আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন এবং এই প্রস্তাবনা পাঠ এবং আম্বেদকরের মূর্তিতে সেখানে পুষ্পার্ঘ অর্পণ করে কিন্তু আজকের এই অনুষ্ঠানকে এক অন্য মাত্রা প্রদান করা হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন আমরা সবাই মিলে উদযাপন করছি। অমৃতসরের পারে প্রোগ্রাম অন কনস্টিটিউশন ডে। প্রণজিৎ সিংহ রায়কে স্যার অনেক ধন্যবাদ আজকের সুন্দর সকালে আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, মাননীয় আইন সচিব, স্টেট ডিরেক্টর ফর বিং হিয়ার উইথ আস। রাজ্যব্যাপী অনুষ্ঠান চলবে। পদযাত্রার শেষে উজ্জয়ন্ত প্রাসাদে ভীমরাও আম্বেদকরের যে মূর্তি রয়েছে, সেখানে প্রথমেই সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। তারপরে মঞ্চে সমস্ত অতিথিরা সেখানে আসন গ্রহণ করেন
এবং রাজ্যের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সেখানে সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনা পাঠ করান। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, ensuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. Joy Sangvidhan, Joy Bharat. এই সংবিধান দিবসের অনুষ্ঠানে আজকে কিন্তু রাজ্যের পাশাপাশি গোটা দেশ থেকে প্রায় 26টি রাজ্য থেকে প্রতিনিধিরা এসেছেন এই সংবিধান দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমার সঙ্গে কিন্তু রয়েছে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা, কথা বলবো, জানবো আজকের দিনকে কেন্দ্র করে তারা কি ভাবছেন। कहाँ से आए हैं और आपका नाम बताना। मेरा नाम हेमेंद्र है, मैं राजस्थान से आया हूं, और राजस्थान नहीं, मैं इंडिया से आया हूं, और मुझे बहुत खुशी है कि मैं त्रिपुरा की धरती पर, अगरतला की धरती पर आकर संविधान दिवस की इस रैली के अंदर शामिल होने का अवसर मिला मुझे। धन्यवाद युवा संस्था का, और जो हमारे ये हेरिटेज फेस्ट हुआ उसका, और इन सभी ऑर्गेनाइजर्स का जिन्होंने हमें ये मौका दिया कि हम राजस्थान से यहाँ पर टीम लेकर आए हैं। धन्यवाद। बहुत बहुत शुक्रिया। आप कहाँ से आए हैं और आपका नाम क्या है? ये जो संविधान दिवस है क्या बोलना चाहेंगे? हम गोवा से आए, प्रदीप मापकर नाम है मेरा। और जो ये संविधान जो डॉक्टर बाबा साहेब आम्बेडकर के वो सही के लिए किया, और ऐसा ही वो चलाना चाहिए, और जो साथी लोग सब मिल के काम करना, और इंटीग्रेशन डे ऐसा सभी बनाना। बहुत बहुत शुक्रिया आपको। आप कहाँ से आए हैं और आपका नाम क्या है? नमस्ते, नमस्कार। मैं सागर रोकड़े में पुणे महाराष्ट्र से आया हूँ। हम लोग यहाँ पे युवा विकास केंद्र से हमारे जो देवाशीष भाई उन्होंने हमको इनवाइट किया। हेरिटेज फेस्टिवल है, 21 से 27 तक चल रहा है। बहुत ही अच्छा तरह से हम लोग कर रहे हैं। त्रिपुरा इतना अच्छा प्लेस है, बहुत अच्छा सुंदर है। संविधान दिन पे हम लोग सभी लोग जो भी युवा है वो संविधान का पालन करना चाहिए, और संविधान को समझना चाहिए जिसमें एक्ट है, इतने भी एक्ट है उसका पालन करके, और हमारा देश को समृद्धि और विकसित करना चाहिए। यहाँ के आके वो भी मेरे को अच्छा लगा। बहुत बहुत शुक्रिया आपको। आप कहाँ से हैं और आपका नाम क्या है, क्या बोलना चाहेंगे? मेरा नाम विनय है, और मैं छत्तीसगढ़ के एक आदिवासी अंचल से पहुँचा हूँ। मैं एज डायरेक्टर इस यूथ फेस्ट में आया हूँ, और मैं संविधान के अवसर पर एक बहुत महत्वपूर्ण बात कहना चाहूँगा कि ये देश संविधान से चलता है, ना कि जाति, भाषा, धर्म से। अगर अभी हमें इस देश को जोड़ के रखना है तो राष्ट्रीय एकता की ज़रूरत है, और राष्ट्रीय एकता का मिसाल आपने देखा। 26 राज्य के 400 युवा भाई बहन एक ही संदेश लेकर त्रिपुरा में आए हैं कि न केवल अगरतला में, न केवल त्रिपुरा में, न केवल नॉर्थ ईस्ट में, बल्कि पूरे भारत में राष्ट्रीय एकता कायम हो सके, तभी हमारे संविधान का महत्व है। और देश संविधान से चलता है, न कि जाति से, और युवा ही है वो चीज़ जो इस संविधान को बचा कर रखने के लिए काम कर रहा है लगातार। আজকে কিন্তু এই সংবিধান দিবসকে কেন্দ্র করে রাজ্যের যে সকালবেলা শোভাযাত্রা শুরু হয়েছে, এই শোভাযাত্রায় একটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করা গেছে। আজকে এই রাজ্য একটা ছোট্ট ভারতবর্ষের মানচিত্র রূপে কিন্তু ধরা দিয়েছে। এখানে শুধুমাত্র রাজ্যের মানুষই নয়, রাজ্যের বাইরে থেকে 26টি রাজ্যের প্রায় 400 প্রতিনিধি কিন্তু কোথাও রাজস্থান, কোথাও পুনে, কোথাও ছত্তিশগড় থেকে প্রতিনিধিরা এসেছেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে। গেটের বাইরে সবার জন্য সামান্য টিফিনের ব্যবস্থা রয়েছে। আজকে যে কনস্টিটিউয়েন্সি ডে, এটা নিয়ে কি তুমি কি জানো, কি বলতে চাইবে?
We are from Waganta English Medium School and we are very proud to attend this program, and I myself is very happy to come in this program and attend and see this very gorgeous day. থ্যাংক ইউ। তুমি কি বলবে, কি কি জানো আজকের এই দিনটা সম্পর্কে এবং কেমন লাগলো আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ? We are also from Umaganto Academy English Medium, and our constitution was written by Dr. B.R. Ambedkar, and this is my first time to attend this kind of program, and I'm very happy to attend this program. আজকে যে এই যে অনুষ্ঠানটা অংশগ্রহণ করলে, আজকের দিনটা জানো তো কি দিন, কেমন লাগলো? সংবিধান দিবস। তো আজকে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে খুবই ভালো লাগছে। ওনার সম্পর্কে আমরা সবাই জানি, উনি আমাদের জন্য সংবিধান রচনা করেছেন আজকের দিনটায়। 1949 সালে এটা গৃহীত হয়েছিল আর 50 সালে এটা কার্যকর করা হয়েছে। তো আমি খুবই খুশি আজকের এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে। আজকের এই দিনকে কেন্দ্র করে রাজ্যের ছাত্রছাত্রীরাও কিন্তু বেশ উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং নিজেদের মতন করে মত ব্যক্ত করেছেন। ছাত্রছাত্রীরাও কিন্তু আজকের এই দিনকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে সকাল থেকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এখন এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সঙ্গেই রয়েছে, জানবো তাদের কি মূলত এই দিনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা রয়েছে। কেমন লাগলো আজকে সকাল থেকে শোভাযাত্রায় এসেছো? ভালো লেগেছে, কারণ আমরাও একজন ভারতীয় নাগরিক। আমরা দেশের জন্য, মানে আজকে তো 75তম সংবিধান, তো আমরা এসেছি সবার সাথে মিলিত হয়ে, খুবই ভালো লেগেছিল। তো আমরা উমাকান্ত মাঠ থেকে স্টার্ট হয়েছিল, তো এখন আমরা রাজবাড়িতে আছি, উজ্জন্ত প্যালেস। খুবই ভালো লেগেছে। কেমন লাগলো আজকে? খুবই ভালো লেগেছে। আজকে 75তম সংবিধান দিবসে আমরা উমাকান্ত মাঠ থেকে এখানে এসে শেষ করলাম, রাজবাড়িতে এসে শেষ করলাম, এবং এতটুকুই যে খুবই ভালো লেগেছে। তো দেশের ইতিহাস সম্পর্কে তো মোটামুটি সংবিধানের ইতিহাস নিয়ে একটু জানলে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আজকে কিন্তু এই সংবিধান দিবসকে কেন্দ্র করে রাজ্যে 26টি রাজ্য থেকে আরও 400 প্রতিনিধিও উপস্থিত রয়েছেন ত্রিপুরার মানুষের সঙ্গে। আজকে এই ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট ভারতবর্ষের মানচিত্রের আকার নিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু সেই 26টি রাজ্যের প্রতিনিধিরা রয়েছেন। কেমন লাগছে ताদের কাছ থেকেই জানবো তাদের মুখে। पहले तो जानना चाहूँगी आप कहाँ से आए हो और आज जो ये संविधान दिवस है कैसा लग रहा है त्रिपुरा में आके? जी नमस्कार, जय जोहार। मेरा नाम शिल्पा साहू है और मैं छत्तीसगढ़ से आई हुई हूँ। और ये जो यूथ कैंप है, जो हेरिटेज या हम कहें अपने कल्चर को जो हम प्रेजेंट करने आते हैं, यह हर साल होता है त्रिपुरा में। और यह हमारा सौभाग्य था कि छत्तीसगढ़ के युवा साथी इसी वर्ष पधारे हैं और इस वर्ष में हमने काफ़ी कुछ अनुभव किया है। और एक त्रिपुरा एक खूबसूरत जगह है जहाँ पर हमने बहुत सारी नेचर को, खूबसूरती को देखा है। और साथ ही साथ यहाँ के लोग बहुत प्यारे हैं, जो हमेशा बहुत ही एक अच्छे भाव में आपसे बात करेंगे और बहुत प्यार से व्यवहार करते हैं। साथ ही साथ आज संविधान दिवस है, जो आप भीड़ देख रहे हैं, ये सारी भीड़ आज रैली के माध्यम से हमारे देश की एकता को दिखाता है। और तिरंगा लहराकर आज हमने पूरे त्रिपुरा में रैली निकाली। आपसे जानना चाहूँगी, पहले तो आप त्रिपुरा पे हैं, तो आपका नाम क्या है, कहाँ से आए हैं, और आज के जो ये संविधान दिवस का रैली है इसमें आपने त्रिपुरा से पार्टिसिपेट किया है, कैसे लग रहा है? मेरा नाम है ज्योतिका पाव, हम आसाम से आए हो और इस संविधान दिवस में हम पार्टिसिपेट करके बहुत अच्छे लग रहे हैं मुझे। पहले तो आपसे जानना चाहूँगी कहाँ से आए हैं आपका? एक्चुअली आंध्र प्रदेश से आया हूँ। आज मेरा दोस्त से ये पगड़ी बांधा हूँ, पंजाबी हो गया। यहाँ पे नेशनल इंटीग्रेशन होता रहता है, सारे यूथ आते हैं सारे साथ में, एक एक भाषा से एक एक अलग होता है ना, इसको एक्सचेंज कर लेता है। ऐसा मैंने आज पंजाबी का पगड़ी बांध के मुंडे हो गया। आज तो आप पंजाबी को पगड़ी बांध के मुंडिया हो गया, आप आंध्र प्रदेश से है। आज का दिन भी है संविधान दिवस, पूरा भारत एक साथ पे है, तो त्रिपुरा पे है, आपको कैसा लग रहा है इस दिन पे? ये तो हमारा लाइफ में बहुत अच्छा बढ़िया दिन है, क्योंकि हमारा कॉन्स्टिट्यूशन तैयार हो गया। इसके लिए ये इतना बहुत बढ़िया काम कर रहे हैं। इसके लिए अंबेडकर जी को फूल चढ़ाया, सब कुछ किया, बहुत आनंद हो रहे हैं, बहुत अच्छा कर रहे हैं। हमारा देश गर्व का दिन है ये दिन के लिए गर्व सोचना पड़ेगा। बहुत बहुत शुक्रिया आपको। थैंक यू। आपसे जानना चाहेंगे कहाँ से आए हैं और कैसा लग रहा है? मैं हरियाणा से आया हूँ, रोहतक से, और यहाँ पे आने के बाद मुझे अच्छा लगा, बहुत दोस्त बनाए
तो पहले ये मेरा दोस्त बना था, ये पंजाब से, मैं हरियाणा से, तो मैं इनको दोस्त बोलूँगा नहीं भाई, क्योंकि पंजाब और हरियाणा एक भाई है दोनों। और यहाँ पे आने के बाद अब हरियाणा से अलग आज त्रिपुरा में है, लग रहा है क्या अपने स्टेट से अलग है? आज क्या लग रहा है पूरा देश एक है? नहीं, पूरा देश एक है, कोई अलग नहीं है, सब एक है, एक बहुत बहुत हिंदुस्तान एक है। बहुत बहुत शुक्रिया आपको। आप कहाँ से हो और कैसा लग रहा है आज के दिन पे आप त्रिपुरा में हैं? आपका नाम क्या है? नमस्ते, मेरा नाम चेतन चौहान है, मैं गुजरात से आया हूँ। आप गुजरात से, आज आप त्रिपुरा में हैं, क्या लग रहा है आपके अपने स्टेट से अलग कुछ जगह पे है? आज तो यहाँ पर सारे एक है, इंडियन है। हाँ, वो तो है ना, क्योंकि अपने स्टेट में होते हैं वो अपने वो मनाते हैं सब साथ मिल के, पर इधर एकजुट पूरा भारत एक साथ मिल के जो मनाते हैं उनका तो एक बात ही निराली होती है। बहुत बहुत शुक्रिया आपको। आप कहाँ से हैं, आपका नाम क्या है, कैसा लग रहा है आज के संविधान दिवस में? जी, मेरा नाम ब्रजेश कुशवाहा है, मैं मध्य प्रदेश से हूँ। मुझे यहाँ का बहुत अच्छा लग रहा है। मैं ये सोच रहा हूँ कि आज मैं अपने घर से आया हूँ, लेकिन मुझे ऐसा बिल्कुल महसूस नहीं हो रहा कि मैं अपना घर छोड़ के कहीं बाहर आया हूँ। मुझे यहाँ आके बहुत अच्छा लग रहा है, सभी लोगों से मिलना जुलना हो रहा है और सभी मेरे भाई बहन हैं। आज संविधान दिवस है, इसके लिए मैं सभी को बहुत बहुत शुभकामनाएं, बधाई देना चाहूँगा। हमारे संविधान में एक कहावत की गई है, जोड़ो जोड़ो भारत जोड़ो, जात पात के बंधन जोड़ो तोड़ो, भारत जोड़ो भारत जोड़ो। आप कहाँ से आए हो और कैसा लग रहा है आज के दिन? मैं उत्तर प्रदेश से आया हूँ, मेरा नाम अंश कमल है। मुझे बहुत अच्छा लग रहा है, हेरिटेज फेस्ट ये हम लोग 2024 में इन्वॉल्व हुए और इतना अच्छा लग रहा है मुझे। सबसे पहली चीज़ मैं आपको ये बताना चाह रहा हूँ, यहाँ पे जितने लोग आए हैं, जैसे अपना जो भारत देश है ये मसाले से बहुत प्रसिद्ध है पूरे ऑल वर्ल्ड में। तो जैसे कि हम सब जितने वॉलंटियर्स आए अलग अलग स्टेट से आए हैं, तो एक टाइप से ये मसाला है, और जब मसाला कहीं पड़ता है ना तो सब्जी हो चाहे दाल हो चाहे कुछ भी अलग ही तड़का हो जाता है। तो इतना अच्छा यहाँ पे आके लग रहा, ऐसा लग ही नहीं रहा कि मैं यूपी से आया हूँ, ऐसा लग रहा मैं हिंदुस्तानी हूँ और हिंदुस्तान में ही खड़ा हूँ। बहुत बहुत शुक्रिया आपको। आप कहाँ से हो और आज के ये संविधान दिवस पे कैसा लग रहा है? मेरा नाम जगसीर सिंह है, मैं पंजाब से हूँ। आज हमारा कॉन्स्टिट्यूशन डे है, तो मुझे यहाँ पर आकर बहुत अच्छा भी लग रहा है। और कॉन्स्टिट्यूशन डे पर हम सभी इंडियन इकट्ठे हुए हैं, ये हमारे लिए बहुत ही प्राउड की बात है। कैसा लग रहा है स्पेशली आज के दिन पे त्रिपुरा पे? खमागणी, मैं राजस्थान से हूँ और आज यहाँ त्रिपुरा में हम हेरिटेज फेस्ट के अंदर आए। आज त्रिपुरा भ्रमण के लिए निकले थे, जब हमें बताया गया कि आज संविधान दिवस की पद यात्रा है, तो हमें वहाँ से यहाँ तक आए, बहुत अच्छा लगा। जैसे हम राजस्थान में भी इसी प्रकार से हम दिवस मनाते हैं, संविधान दिवस वगैरह, और वैसा ही सेम ही यही है। तो हमें ऐसा लग रहा है कि पूरा भारत एक जैसा है, जैसा राजस्थान में वैसे यहाँ त्रिपुरा में सब लोग बहुत अच्छे हैं। त्रिपुरा के अंदर आज ये संविधान दिवस मनाया, बहुत अच्छा लगा। हमारा संविधान हमारे पूर्वजों ने बहुत मेहनत और संघर्ष के साथ बनाए, हमें इसका पालन करना चाहिए और हमें इसका सम्मान करना चाहिए। बहुत बहुत शुक्रिया आपको। आप कहाँ से हो और कैसा लग रहा है आज के दिन? जय जगन्नाथ, हम उड़ीसा से आए हैं और आज के दिन त्रिपुरा में रहना और इतने सारे भाई बहन अपने अलग अलग स्टेट से आए हैं, एक मिनी भारत जैसा बन गया है यहाँ पे। तो वैसे कुछ अलग सा तो लग नहीं रहा है, एक ही देश है, सब एक ही जैसा लग रहा है। पर यहाँ आके एक बहुत अच्छा चीज़ है कि त्रिपुरा के बारे में जानने को मिला, बहुत चीज़ें जाने एक दूसरे के बारे में, और मैं खुद त्रिपुरा का पहचान लेके घूम रही हूँ अपने साथ, तो सब अच्छा लग रहा है यहाँ पे। बहुत बहुत शुक्रिया आपको। कैसा लग रहा है, कहाँ से आए हैं और आज के दिन पे स्पेशली त्रिपुरा पे कैसा लग रहा है? Okay, can I speak in English? Yes. My name is Ivan. We are from Meghalaya. First of all, I would like to thank Yuva Vikas Kendra, the organizer of this program, and all the sponsors for this program. And I'm very happy to be here in Tripura to be represents from our states here in the Tripura National Heritage Fest 2024. Here we have been experienced since last year we came, and this is the second time that this year we came again. So I'm very happy that we meet all the people and guys from different states who came from all over India, from 24 states. So we have been experiencing the language. As India is a diversity country, we are different in so many fields, in language, in culture, in food, in dress, but we are one as Indians.
So I like the foods, I like the dress, I like the place here in Tripura. So thank you very much. थैंक यू सो मच। आप कहाँ से हो और आज के दिन में त्रिपुरा में हो, कैसे लग रहा है? We are from Nagaland. Yeah, we are feeling very glad and we thank the organizer that Heritage Fest for giving us this opportunity to come here. Thank you. We want to add that since it's our first time, we have experienced so much of culture from different states. We have come together, different culture, different religions, and since we are from Nagaland, it's very hard for us to communicate in Hindi also. But then we are trying our best, and they are also trying our best. So it's a very good combination. And also, I would like to thank the organizer for giving us this opportunity. Thank you so much. Thank you so much. তোমরা ত্রিপুরা থেকে আছো, তো কেমন লাগছে আজকের এই সংবিধান দিবসে এই গোটা ভারতবর্ষের প্রতিনিধিদের সঙ্গে তোমরা র্যালিতে হেঁটেছো? পুলানো হামবাই যতন মিডিয়া রংন তাই সিনি সার युवा বিকাশ কেন্দ্রনি মেম্বার রংন তিনি जों এই জায়গা ফাই বেলাই খে টং থকজাক যে বাইরে নর্থ ইস্টনি বরক বাই जों মালাयो কে মালাই বরক বাই বেলাই খে টং থকা কে বরক বাই जों थांगै फाइमानि जामानि तंमानि बेलाई के जों टं थकजाक के सार मेमनो बेलाई थैंक यू जे जोंनो माहाय के जोंनो जरा मानि बरक बाय मालाय मा बागै के तिनि अनेक जुदा जुदा बरक बाय जों मालाय दंगो अनेक बरक बाय सिनि जागै दंगो उमतिखेबो सिनि जागा नांगो सिनि जे त्रिपुरानि बरक रकबो प्लास जों बायरेबो थांना नांगो फातर हास्तेबो गुना नांगो बरकबो फाय नांगो आसोंनो थैंक यू सो माच तिनि समायरमा बागै जोंनो আজকের এই সংবিধান দিবসে ত্রিপুরার র্যালিতে হাঁটলেন, কেমন লাগছে? তো আমরা এসেছি পশ্চিমবঙ্গ থেকে, এসে খুব ভালো লাগছে। আজকে সংবিধান দিবস, আজকের একটা ঐতিহাসিক দিনে আমরা পায়ে পায়ে পা মিলিয়ে একসাথে এগিয়েছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য একসাথে হেঁটেছি। তো দারুণ অভিজ্ঞতা। আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য যুব বিকাশ কেন্দ্রের কর্তৃপক্ষকে এবং ত্রিপুরা সরকারকে আন্তরিক ধন্যবাদ। কবির কথার সঙ্গে আমাদেরকে বলতেই হয়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষ এক বিচিত্র দেশ, এখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন পোশাক, বিভিন্ন ভাষাভাষীর মানুষরা বাস করে। তো আমরা বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে একত্রিত হয়েছি এবং সকলে একে অপরের সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে আমরা নিজেদেরকে নতুনভাবে গড়ে তুলছি। এই যুব বিকাশ কেন্দ্র যে একটা পরিকল্পনা নিয়েছে ভারতবর্ষের যুবশক্তিকে এগিয়ে নেওয়ার জন্য, ভারতবর্ষকে নতুনভাবে গড়ে তোলার জন্য, এক একটা যে স্তম্ভের ওপর এক একটা বাড়ি দাঁড়িয়ে থাকে, সেরকম ভারতবর্ষ দাঁড়িয়ে থাকবে যুব শক্তির ওপর, যুব ছেলেমেয়েদের ওপর। সেই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যুব বিকাশ কেন্দ্রের সমস্ত কর্তৃপক্ষকে এবং ত্রিপুরা সরকারকে। আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করেছেন। মুখ্যমন্ত্রীও আমাদের সাথে এসেছিলেন ৪৫ মিনিটের জায়গায় উনি প্রায় ২.৫ ঘন্টা আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন। এছাড়া অন্যান্য মন্ত্রীরা এসেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। এছাড়া আজকেও তো আমাদেরকে পরিবহন মন্ত্রক থেকে ৭খানা বাস দেওয়া হয়েছে, আমরা সেটাতেই তো ভ্রমণ করছি। আন্তরিক ধন্যবাদ ত্রিপুরাবাসীকে, আন্তরিক ধন্যবাদ এখানকার সমস্ত মানুষকে। নমস্কার। আমরা সাঁওতালি সম্প্রদায়কে এখানে এনেছি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। তো ওনাদেরকে এখানে আনার জন্য আমি কৃতজ্ঞ। ওনাদেরকে বলার সাথে সাথেই ওনারা এখানে এসেছেন। ওনারা তার এক ঝলক দেখাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি কেমন, ঠিক সেরকমটা আপনাদের এই মুহূর্তে এক ঝলক দেখাবে। পঁচাত্তরতম সংবিধান দিবসকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু নানান অনুষ্ঠান শুরু হয়েছে রাজধানী শহরে। প্রথমেই পদযাত্রা এবং তারপর দিনভর নানান কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। এই অনুষ্ঠানটি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে আয়োজন করা হয়েছে। এটা ওল্ড পার্লিয়ামেন্ট, নিউ পার্লিয়ামেন্ট। আর
এখানে এই মুহূর্তে আমি যে রয়েছি সেই প্রদর্শনী কক্ষে কিন্তু ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কিত নানান তথ্যচিত্র আমার ঠিক পেছনেই রয়েছে এবং আজকের এই তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি আরও একটি অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই চলছে, ইয়থ পার্লামেন্ট কম্পিটিশন। উচ্চশিক্ষা দপ্তরের এই উদ্যোগটাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটা উৎসাহ রয়েছে। আমার পেছনেই বেশ কিছু ছাত্রী রয়েছে যারা দেশের সংবিধান, দেশের পার্লামেন্টের যে নানান তথ্যচিত্র রয়েছে সেগুলো জানছে, দেখছে। একটু কথা বলবো তোমাদের সঙ্গে। আজকের যে এই যে অনুষ্ঠান, আজকের যে ৭৫তম সংবিধান দিবস, তো সেটা তোমরা কিভাবে পালন করছো, কেমন লাগছে? আজকে তো ৭৫তম সংবিধান দিবস, এটাই মানে আমরা তো ওইখানে গিয়ে দেখতে পারবো না ভালো করে সংবিধানে কী কী আছে বা নেই। এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, যাও জানি তাতে আরও বেটার কিছু জানবো। ভালো লাগছে খুব। একদম। সংবিধানের যে মূল বিষয়গুলো আছে সেখানে পার্লামেন্টের জায়গায় গিয়ে তাদের দেখা সম্ভব নয় বলে এখানে যে এই মক পার্লামেন্ট হচ্ছে সেটা দেখে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা অন্যরকম উৎসাহ রয়েছে। তোমার কেমন লাগছে? সকাল থেকে কি কি দেখলে, কীভাবে অংশগ্রহণ? আমাদের তো এরকম কিছুই ছিল না, আমরা তো ক্লাস হচ্ছে, কিন্তু এরকম তো আমরা প্রোগ্রাম হচ্ছে, তো আমরা দেখতেই ভালো লাগছে যে এখানে অনেক কিছু হচ্ছে। এই যে এক্সিবিশন হলে রয়েছে সেখানে পার্লামেন্টের নানান তথ্যচিত্র রয়েছে, কতটা জানতে পারলে? হ্যাঁ, এখানে তো অনেক কিছু, আমরা ছবি টবি আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু জানতে পারছি, এটাই অনেক আছে। আরও বাকি রয়েছে কয়েকজনের মাঝখানে একটু কথা বলবো। কেমন লাগছে এই মুহূর্তে এক্সিবিশন হলে রয়েছে, বিভিন্ন পেছনেই নানান তথ্য রয়েছে সংবিধান সম্পর্কে, কেমন লাগছে? হ্যাঁ, আমারও ভালোই লাগছে, কারণ এই বছর আমাদের ফাইনাল ইয়ার, তো এখানে এই সব মানে অনেক কিছু দেখে আমাদের অনেকটা লাভ হয়ে গেছে যে ওইখানে গিয়ে তো সব কিছু দেখা সম্ভব নয়, এখানে থেকে সব কিছু দেখে নিচ্ছি, তারপর অনেক কিছু জানতে পারলাম। এক্সামে আমাদের অনেকটা হেল্প হয়ে যাবে এখানে পল সায়েন্সের যে যে আছে সবগুলো তথ্য। এটা ভালোই হয়েছে, এটা আমাদের স্কুলে হয়েছে বলে। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন তারা কিন্তু এই আজকের অনুষ্ঠানটা এবং এই যে প্রদর্শনী রয়েছে এই প্রদর্শনী থেকে তাদের পড়াশোনার ক্ষেত্রেও অনেকটা লাভবান হবেন বলেই কিন্তু মনে করছেন। এই মুহূর্তে আমরা প্রদর্শনী কক্ষে রয়েছি, এরপরেই যে মূল অনুষ্ঠান রয়েছে আজকে উচ্চশিক্ষা দপ্তরের তরফে ইয়থ পার্লামেন্ট কম্পিটিশন, সেই কম্পিটিশনে আমরা যাব। সেখানে কি হচ্ছে, ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের সেখানে পেশ করছেন, কিভাবে সংবিধানে সেখানে নিজেদের যুক্তি রাখতে হয়, সেই গোটা বিষয়গুলি কিন্তু এখান থেকে ছাত্রছাত্রীরা একটা মক পার্লামেন্টের মাধ্যমে তুলে ধরছেন। আসুন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি সেই মক পার্লামেন্ট দেখতে। সকলকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি এবং আজকের শীতকালীন অধিবেশন শুরু করতে যাচ্ছি। আমি আশা করছি যে আপনারা দেশের স্বার্থে আপনাদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজকের সভার প্রথম কার্যবিবরণী নবনিযুক্ত সদস্যদের শপথ গ্রহণ। সেক্রেটারি জেনারেল প্লিজ। Mr. Devojit Dev, who stands elected from the Bilaspur constituency of Jharkhand, will now take the oath or affirmation. Mr. Devojit Dev, please come on. Sir, do you want to talk oath or affirmation? Oath. In which language would you like to talk oath? Hindi. Okay, sir. Kindly proceed.
मैं श्री देवजीत देव जो झारखंड बिलासपुर लोकसभा क्षेत्र से यूथ पार्लियामेंट के सदस्य निर्वाचित हुआ हूँ, मैं ईश्वर को साक्षी मानकर शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अखंड रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्य का श्रद्धापूर्वक निर्वाह करूंगा। जय हिंद। Srimati Dhruvashita Shukladas, who stands elected from Bolpur constituency of West Bengal, will now take the oath of affirmation. Ms. Dhruvashita Shukladas, please come on. Ma'am, do you want to talk oath affirmation? Oath, please. In which language would you? আমরা কিন্তু এতক্ষণ পার্লামেন্ট ভবনে ছিলাম, অর্থাৎ যে মিনি পার্লামেন্ট আজকের এই ইয়থ পার্লামেন্ট কম্পিটিশনের জন্য সাজানো হয়েছিল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের কনফারেন্স হলে, সেখানে ছিলাম। সেখানে আমরা মঞ্চে দেখেছি কিভাবে ছাত্রছাত্রীরা নিজেদের এক একজন পার্লামেন্ট মেম্বারের রূপে নিজেদের প্রতিযোগিতায় তুলে ধরছেন। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি আমার সঙ্গেই বেশ কয়েকজন পার্লামেন্ট মেম্বারকে, যারা এই মক পার্লামেন্টের প্রতিযোগীও বটে। তাদের কাছ থেকেই জানবো যে কী অনুভূতি। জানতে চাইবো প্রথমেই যে জিনিসটা, আজকে এখানে একটা মক পার্লামেন্ট হচ্ছে, তোমরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো প্রতিযোগী হিসেবে, এক একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে আছো এখানে, তো কেমন লাগছে এই প্রতিযোগিতায়? এর আগেও বেশ কয়েকজন অংশগ্রহণ করেছে, তোমরা দেখেছো, এবার তোমরা অংশগ্রহণ করবে, কেমন লাগছে? অফকোর্স মানে আগে আমরা দেখতে পেতাম যে মানে আমাদের সিনিয়র্স ওরা, আমরা বাস অ্যাজ এ অডিয়েন্স বসতাম। অ্যাজ এ ফার্স্ট টাইম অ্যাজ অ্যান এডুকেশন মিনিস্টার মাইসেলফ আমি বলবো যে এটা একটা দারুণ ইনিশিয়েটিভ আমাদের ইউথকে বোঝানোর জন্য যে পার্লামেন্ট সেশনটা এক্স্যাক্টলি কীভাবে চলে আর কীভাবে হয়। আর পার্সোনালি আমি বলবো আমি তো খুবই এক্সাইটেড, প্রাইজগুলি দেখলাম খুব ভালো লাগলো দেখে, তো খুবই স্পিরিট নিয়ে আমরা যাচ্ছি, জাস্ট নেক্সট পারফরমেন্সটাই আমাদের হচ্ছে। একদম, তাদের কিন্তু একটা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিশেষ করে এই মক পার্লামেন্টকে কেন্দ্র করে একটা অন্যরকম উন্মাদনা রয়েছে। বেশ দেখতে পাচ্ছি মাথায় টুপি পরা রয়েছে, নেতাজি দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে, একদম নেতা নেতা ভাব। তো এই যে কেমন লাগছে, তোমার ভূমিকা কি এখানে, কি সেজেছো আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কেমন লাগছে? নমস্কার, আমি অমৃতা চক্রবর্তী, আমি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসেছি। আমি আজকে প্রধানমন্ত্রী হয়েছি এখানে। তো সবসময় তো পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রিতে পড়ে এসেছি পার্লামেন্টের ব্যাপারে, তো এবার এটা প্রথম একটা ড্রামাটিক একটা ব্যাপার হচ্ছে, এটা খুবই ভালো অপরচুনিটি। আমি একেবারে প্রাইম মিনিস্টার হয়ে বলছি, এটা খুবই ভালো উদ্যোগ, একদম জমিয়ে সব কিছু করতে হবে। খুব সুন্দর হচ্ছে, ভালো লাগছে দেখতে, আর আমরাও আশা করি ভালো হবে, তাই আর কি। তোমার কাছে জানতে চাইবো, প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী সব পেরিয়ে এলাম, এবার তোমার ভূমিকাটা কি, কি সাজছ, কেমন লাগছে এই মক পার্লামেন্টে অংশগ্রহণ করতে পেরে? নমস্কার, আমি জিনিয়া বিশ্বাস, শিশু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। অ্যাকচুয়ালি যেটা ও বললো যে ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি, পলিটিক্যাল সায়েন্সও পড়ে আসছি, তো যেহেতু এখন এটা নিজে করার চান্স পাচ্ছি, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স এবং খুব এক্সাইটিং। অ্যান্ড আমি বিইং এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার, তো এটা খুব এক্সাইটিং অ্যাকচুয়ালি অ্যান্ড নতুন আমাদের জন্য। তো আই হোপ উইল ক্র্যাক ইট, উইল ডু ইট, উইল গিভ আওয়ার বেস্ট। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের। পার্লামেন্টে এত ডিসিশন নেওয়া হয়, এটা সব কিছু আমরা করছি, এটা একদম দারুণ একটা অপরচুনিটি, একদম সব জমিয়ে করতে হবে। পার্লামেন্টের সেশনটা জানা যায়, এটাও লাইক ভালো করে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ওখানে কী হয়, ইটস সিমিলার টু দ্যাট অনলি। সো ধন্যবাদ তোমাদের, একেবারে অন্যরকম অনুভূতি।
বিনা ভোটে মানে একেবারেই সরাসরি কেউ সেখানে ক্লাইমেট চেঞ্জ মিনিস্টার, কেউ সেখানে প্রাইম মিনিস্টার, কেউ সেখানে এডুকেশন মিনিস্টার, প্রত্যেকেই কিন্তু একটা অন্যরকম উৎসাহ উন্মাদনা নিয়ে আজকের এই মক পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন।